গুড মর্নিং সকলকে। ঘড়িতে এখন সময় 4:20। আজকে এত ভোর ভোর এসেছি ছাদেতে। এত ভোরে ছাদে আসা হয় না। ওয়েদারটা খুব সুন্দর লাগছে। কোকিলের ডাক একটা অন্য রকমের। যাই হোক, চলো তোমাদেরকে নিয়ে দিনটা শুরু করি। আসলে এত ভোর ভোর ছাদে আসার একটাই কারণ, সেটা হচ্ছে ছাদে আমার একটা ছোট্ট বাগান আছে, যেটার অবস্থা এখন খুবই খারাপ। এটাকে কিছুটা গোছ করতে এসেছি, একটু বাগাতে এসেছি। ভোরে ছাড়া এগুলো করা যায় না, কেননা এখন রোদের এত তাপ, বেলা হয়ে গেলে ছাদে কোনো কাজ করা যায় না। গাছগুলো খুব অযত্নেই বেড়ে উঠছে, তাই ওদেরকে একটু সময় দেব বলেই ছাদে আসা। আর কথা বলে সময় নষ্ট না করে নিজের কাজে লাগি। তোমরাও সঙ্গে থাকো। ছাদের এই এক কোণে এই কটা গাছই আমার খুব প্রিয়। এদের প্রত্যেকটাকে আমি নিজে হাতে লাগিয়েছি, নিজের যত্নে একটু একটু করে বড় করেছি। এদেরকে ভালোবাসার একটা অন্য রকমের আনন্দ আছে। তবে অনেক দিনই এই ছাদটার যত্ন নেওয়া হয়নি। আমি মোটামুটি চেষ্টা করি সপ্তাহে একদিন করে এসে এই গাছগুলোকে একটু যত্ন করার। জল তো প্রতিদিনই দিতে হয়, কিন্তু তাও একটা যে স্পেশাল কেয়ারের একটু প্রয়োজন হয় এদেরও। আমরা যেমন মানুষ, আমাদেরও যেমন একটু ভালো কিছুর প্রয়োজন হয় মাঝে মধ্যে, তেমন এদেরও তো প্রয়োজন হয়। এরা কথা হয়তো বলতে পারে না, কিন্তু এরা তো আমাদের থেকেও শ্রেষ্ঠ। খুব ভালো লাগে জানো, যখন এসে দেখি গাছেতে ফুল ফুটেছে, সেখানে অনেক প্রজাপতি আসছে। একটা আলাদা রকমের আনন্দ লাগে, এক আলাদা রকমের তৃপ্তি, এক আলাদা রকমের শান্তি। দিনের শুরুটা আমার এই গাছ দেখেই হয়। আর বিকালের দিকেও আমি ছাদে আসি। প্রতিটা গাছেতে এত আগাছা জন্মেছে টবেতে, সেইগুলোকেই তুলে ফেলার জন্য আমি এত ভোর ভোর আজকে ছাদে এসেছি। তারপরে দেখো, আমার সেরকম বিশাল কিছু হাইফাই ব্যাপার নেই। আমি প্রত্যেকটাই যে টবেই আমি গাছ লাগিয়েছি তা নয়। বুঝতেই পারছো, আমাদের মতো নিম্নবিত্ত মানুষদের কাছে এত টব কিনা সম্ভব নয়। যাতে পেরেছি আমি তেলের পিপ, মাটির হাঁড়ি, বোতল, বালতি, সবেতেই আমি গাছ লাগিয়েছি। আমার মনে হয় যে টবটা ম্যাটার করে না, তুমি কতটা ভালোবেসে গাছ লাগাচ্ছ সেটাই সবথেকে বড় কথা। তুমি তাদের কতটা যত্ন নিতে পারছো। হ্যাঁ, এটাও অবশ্য আমি স্বীকার করি যে আমি সেভাবে হয়তো ওদের যত্ন করতে পারি না। বেশ কদিন ওদের অবহেলাও করা হয়েছে। আমার নিজের শরীরটা খারাপ থাকার জন্য একদমই ওদেরকে দেখতে পারিনি। অনেক দিন হলো গাছের গোড়াতে কোনো সার দেওয়া হয়নি, খোল দেওয়া হয়নি, গাছের মাটিগুলো উস্কানো হয়নি। এবার একে একে আবার নিত্যদিনের রুটিন মাফিক সবই করব। আমার বাগানে অনেক নয়নতারার গাছ আছে। সব কিছু গাছই যে বিশাল কিছু ভ্যারাইটি গাছ আছে তা নয়। আমার বাগানে নয়নতারা আছে, অনেক রকমের জবা আছে, টগরের কয়েকটা রকমের ভেরিয়েন্ট আমার কাছে আছে, মানে সেন্টেড টগর, এমনি টগর, থোবা টগর, মিনি টগর। হ্যাঁ, এগুলো সবই আছে আমার কাছে। তাছাড়া টেকোমা আছে 2 রকমের, জবা আছে আমার কাছে প্রায় 10-12 রকমের। তাছাড়াও 2টো কাঁটা জবা আছে। আমি জানি না তোমরা কাঁটা জবা গাছ জানো কি না। এই ধরনের কিছু গাছ আছে। আর এমনি গাছের মধ্যে আছে 2টো লেবু গাছ আছে, একটা কারি পাতার গাছ আছে, এই গাছগুলো আছে। এবার আমি 2টো গোলঞ্চ গাছও লাগিয়েছি, যেটাকে অনেকে কাঠগোলাপ সম্ভবত বলে, আমাদের এখানে গোলঞ্চই বলে। জানি না এই গাছগুলোর পরিচর্যা কিভাবে করতে হয়। যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে, আমার খুব উপকার হবে। গাছগুলোর বয়স 1 বছরেরও একটু বেশি হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি ছাদ গোছ করা হয়ে গেছে। এবার একটা সাইডে আমি সব নয়নতারার গাছগুলোকে রাখলাম, দেখতে ভালো লাগে। এই এই গাছের কোনো যত্ন লাগে না, সারা বছর প্রচুর ফুল দেয়। এখানটাতে আমার পুরোটাই নয়নতারার গাছ।
আমার খুব ইচ্ছা ছিল যে নয়নতারার একটা বাগান থাকবে আমার ছাদেতে। হয়েছে, অনেকগুলো কালারই আছে আমার কাছে, তবে আরও কিছু কালার আমি অ্যাড করতে অবশ্যই চাইবো। বাকি গাছগুলোকে আমি এইভাবেই সাজিয়েছি। জবা গাছগুলোর অবস্থা দেখছি খুবই খারাপ, বড় বড় কুঁড়িগুলো ঝরে পড়ছে। রাখি, এবার ছাদ থেকে নিচে নামতে হবে, স্কুল আছে, রান্নাও করতে হবে, কিছুটা সেরে তারপর যাব। এখন নিচে যেয়ে দেখা হবে পরে। রাখলাম। চলে এসেছি নিচেতে, বসিয়ে দিয়েছি রান্না। মেয়েদের সংসারে কাজ কখনো শেষ হয় না, আমি তো তাই দেখি, নিশ্চয়ই সবারই সঙ্গে একই হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই বসিয়ে দিলাম রান্না। স্কুলও আছে, রান্নাটা ঝটপট ঝটপট করে সেরে যেতে হবে স্কুল। যেহেতু ছাদে কিছুটা সময় কেটে গেছে, ওই জন্য আমি আজকে খুব তাড়াহুড়োই ছিলাম, রান্নাটা ঝটপট ঝটপট সারতে হবে। এরই মধ্যে রান্নাও হয়ে গেছে। করেছি আলু উচ্ছে ভাজা, 5 রকমের সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারি, ডাল আর মাছের ঝাল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরে। টাটা।